এই পৃথিবীতে বানর এমনই একটি প্রাণী যারা কখন কি করে বসবে তা কেউই বলতে পারে না। বানরদের আজব এবং হাসি ঠাট্টার সব ঘটনাগুলি নিয়ে আমরা এর আগেই একটি পার্ট বানিয়েছি, তাই আজ আবারও আপনাদেরকে দেখাতে চলেছি বানরদের অদ্ভুত কিছু কর্মকাণ্ড, যেগুলি দেখলে আপনি নিজের হাসি থামাতে পারবেন না। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মজাদার এই এপিসোড মানকি ফানিয়েস্ট মুমেন্টের পার্ট 2। আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। বানরদের নিয়ে এই ক্লিপসটি দেখলে আপনার খুবই মজা লাগবে, যেখানে এই বানরটি না জানি কোথা থেকে একটি পলিথিন ব্যাগ খুঁজে নিয়ে আসে আর তারপর সে সেটাকে নিজের শরীরের উপর ঢেকে ফেলে। আর এই পলিথিনটি শরীরে ঢেকে ফেলার পর বানরটির অদ্ভুত কিছু করবার কথা মাথায় আসে। এরপর সে জোরে এক দৌড় দিয়ে গাছের উপরে উঠে চড়তে থাকে। বানর মহাশয় এই কাণ্ড করে নিজেকে কি প্রমাণ করতে চেয়েছিল সেটা একমাত্র সেই জানে। ঠিক এই প্রকারের আরও একটি ঘটনা দেখে নিন, যেখানে এই বানরটিও নিজের শরীরে পলিথিন ঢেকে পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করে। যদিও সে নিচে নামবার সময় একবার পাল্টি খেয়ে গিয়েছিল, তবুও তার শরীর থেকে পলিথিন কিন্তু খুলে যায়নি। যাই হোক, বানরদের এই অদ্ভুত ব্যবহারগুলি আমাদের খুবই মনোরঞ্জন করে তোলে। বন্ধুরা, খাবারের সন্ধানে এখানে এই বানরটি এই ট্যুরিস্টদের পথ আটকে রাখে। এরপর বানরটি ছোট্ট এই ছেলেটির পকেটের চেন খুলে ভিতরে কি খাবার আছে তা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে ছেলেটির পকেট সার্চ করেও বানর মহাশয় যখন কিছুই পায়নি, তখন সে চালাকি করে ওই মহিলার ব্যাগটির উপরে নজর দেয়। এরপর সে মহিলার ব্যাগটিকে তন্ন তন্ন করে খুঁজে ফেললেও কিছু কাগজপত্র ছাড়া খাবার কোনো জিনিস তার হাতে ঠেকেইনি। অবশেষে খালি হাতেই অভাগা বানরকে সেখান থেকে চলে যেতে হয়। বন্ধুরা, বর্তমানে মানুষদের দেখা দেখি বানররাও প্রায় অনেক কিছু শিখে গিয়েছে। এখানে এই বানরটি তার জলজ্যান্ত একটি উদাহরণ। সর্বপ্রথম এই বানরটি বাচ্চা মেয়েটির কাছে এসে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। তারপর সে মোবাইল ফোনটিকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিছু যেন দেখতে থাকে। এরপর মেয়েটি বানরের হাত থেকে ফোন নিয়ে নেবার পরও বানরটি পুনরায় তার হাত থেকে ফোনটিকে কেড়ে নেয়। বানরটির এই ব্যবহার থেকে মনে হচ্ছে ফোনটি যেন তার নিজের মূল্যবান কোনো এক সম্পত্তি। বন্ধুরা, বাচ্চা ছেলে মেয়েদের মতো বানররাও বেলুন নিয়ে খেলা করতে বেশ পছন্দ করে। এখানে এই বানরটির হাতে না জানি কোথা থেকে একটি বেলুন চলে আসে আর তারপর সে বেলুনটিকে হাতে নিয়ে ঘষাঘষি করতে থাকে। পর মুহূর্তে বানরটি এই বেলুনটিকে কামড়ালেই ফেটে যায়। কিন্তু মজার বিষয় হলো, বেলুনটি যেই ফেটে যায় বানর মহাশয় তৎক্ষণাৎ খুবই চমকে উঠেছিল। বানরের বুদ্ধিটি কতটা তা এই ক্লিপসটি না দেখলে জানতেই পারবেন না। এখানে এই বানরটি নারকেল খাওয়ার জন্য এক খণ্ড এক পাথর দিয়ে সেটির উপর প্রহার করে যাচ্ছে। বানরটি শুধু একবার দুবারই নয়, বরং নারকেলের উপর অসংখ্যবার প্রহার করে শেষ পর্যন্ত নারকেলটিকে ফাটাতে সফল হয়। তারপর সে নারকেলের জল খেয়ে নিজের তৃপ্তি মেটায়। আশ্চর্যের বিষয় হলো, পাথর দিয়ে এইভাবে নারকেল ফাটানোর পদ্ধতি সে শিখল কোথা থেকে। হতে পারে কোনো মানুষের দেখা দেখে সে এটা শিখেছে। এখানে এই বানরটির কীর্তি দেখে আপনি হেসে গড়াগড়ি খাবেন। সর্বপ্রথম বানরটিকে মোবাইলে একটি ভিডিও দেখানো হয়, যেখানে একদল বানরকে মিলেমিশে খাবার খেতে দেখা যাচ্ছিল। তাদের দেখা দেখি এই বানর মহাশয়ও খাবার খাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো তার হাতে কিছুই আসছিল না। বেচারা বানর কিছুতেই বুঝে উঠতে পারেনি যে সামনে খাবার থাকা সত্ত্বেও কেন তার হাতে কিছু আসছিল না। কুকুর এবং বানর এরা চিরকালই একে অপরের পিছনে লেগে থাকে। ঠিক তেমনই এখানে এই ঘটনাটি তার বড়সড় একটি প্রমাণ। এখানে এই বানরটি শান্ত ও নিরীহ এই কুকুরটিকে বিনা কারণেই বিরক্ত করতে থাকে। শুধু তাই নয়, এরপর সে বেচারা কুকুরটির লেজ ধরেও টানাটানি করতে থাকে, যার ফলে কুকুরটি চুপ করে না থেকে কিছুক্ষণ পরে সেও পাল্টা উত্তর দিতে থাকে। কুকুরটি যেই বানরের দিকে তেড়ে যেতে থাকে, বানর মহাশয়ের আর সাহস হয়নি যে কুকুরকে সে বিরক্ত করে। এখন এই ঘটনাটি দেখে সর্বপ্রথম আপনার মনে হবে মুরগি আর বানরের মধ্যে হয়তো ভীষণ কোনো এক যুদ্ধ বেঁধেছে, কিন্তু তা একদমই না। আসলে বানরটি মুরগিকে এইভাবে ধরে থাকার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। আসলে বানরটি মুরগির শরীর থেকে প্যারাসাইট নামের এক প্রকারের পোকা খুঁজে বার করে খাবার চেষ্টা করছিল, যার কারণে সে মুরগিকে চেপে ধরে রেখে তার সাথে এমন ব্যবহার করতে থাকে। যাই হোক, বানরদের এই কীর্তিকলাপ আমাদের মানুষদের খুবই মনোরঞ্জন করে তোলে। এখানে এই বানরটির সাথে পাঙ্গা নিয়ে বড়সড় ভুল করতে চলেছিল এই মুরগিটি, কারণ এখানে এই মুরগিটি চেন দিয়ে বাঁধা এই বানরটিকে বিনা কারণেই বিরক্ত করতে থাকে। মুরগিটির দ্বারা বেশ বিরক্ত হয়ে বানরটি রেগে গিয়ে তার উপরেই অ্যাটাক করে বসে, আর সাথে সাথেই মুরগিটি উচিত শিক্ষা পেয়ে যায়। মুরগিটি হয়তো এরপর আর কখনো কোনো বানরকে অযথা বিরক্ত করবার প্রয়াস করবে না। বন্ধুরা, এখানে এই দুটি বানরের ট্যালেন্ট দেখলে সত্যিই আপনার মন ভরে যাবে।
যেখানে দেখা যাচ্ছে দুটি বানর মিলে 15ই আগস্টের দিনে ভারতের পতাকা উত্তোলনের কাজকে সম্পন্ন করছে। আর সেই কাজটিকে তারা অসাধারণভাবে করেও দেখিয়েছে। বানরগুলির এই ট্যালেন্ট দেখে আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, রাইডিং করার ক্ষেত্রে বানররাও কিন্তু অনেক এগিয়ে রয়েছে। যেমন এখানে এই ষাঁড়টির পিঠে চড়ে এই বানরটি রাইডিংয়ের মজা নিয়ে যাচ্ছে। বানরটি হয়তো জানতোই না যে ষাঁড় যদি একবার রেগে যায় তাহলে নিমিষেই তাকে শায়েস্তা করে দেবে, কিন্তু সে এই সব কিছুর পরোয়া না করেই নিজেই মন মর্জিতে রাইডিংয়ের মজা নিতে থাকে। বন্ধুরা, শুকনো এক ডালের উপরে বসে এই বানরটি কী কারণে হাসছে সেটা একমাত্র সেই জানে। যাই হোক, বানরটির এইরূপ হাসি দেখতে সত্যি খুবই ফানি লাগছিল। বন্ধুরা, রিয়েল লাইফে আপনারা কি কখনো কোনো বানরকে এইভাবে হাসতে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, বানরদের নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।